আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আমি একটু ওদিকটাতে যাই, আমাদের অনেক আত্মীয় স্বজন এসছে, আমি একটু দেখি গিয়ে। হ্যাঁ ঠিক আছে, তুমি এসো। কি বৌদি ভাই, এবার ভালো লাগছে তো? মাকে দেখে এখন খুব ভালো লাগছে। ও মা, এখন কিন্তু তুমি অন্য কোথাও যেও না, আমার কাছেই থাকো। বলছি বৌদিরা সব কোথায় গো? আসছে, একসাথেই এলাম। ওরা ওইদিকে তত্ত্ব রাখতে গেছে। আর ঝলমল? এসেছে, ঝলমলও এসেছে। ও মার আঁচল ধরে ঘুরছে, এক্ষুনি চলে আসবে এদিকে। দিদি আপনারা কথা বলুন, আমি ওই দিকটা দেখে আসছি। ও প্রতীক্ষা মা। হ্যাঁ কাকিমা। বলছিলাম যে একটু দেখে শুনে নিও, বাপু কখানা টেরে এনেছে। 36টা কাকিমা। বকানা? 36টা। ও বলছিলাম যে তোমাদের শাওরি মা যেভাবে মেয়েকে দেখবার জন্য একবার ছোট্টে বেরিয়ে গেলেন, না তোমরা এনেছো যখন আমাকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে নাকি? মাসিমা 36টা ট্রেতে আলাদা করে সবকটাতে মেনশন করা আছে, আর একটার মধ্যে একটা লিস্ট করে দেওয়া হয়েছে যাতে পরপর কি দেওয়া হয়েছে সবকটা লেখা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা। ও প্রতীক্ষা মা যাও মিলিয়ে নাও তো, 36টা বলছে তো, দেখে নাও একটু মিলিয়ে নাও সব। হ্যাঁ কাকিমা, ওই ঘরে দিয়ে দিক জিনিসগুলো, তারপরে আমি দেখে নিচ্ছি। না গো না, এখান থেকে সব মিলিয়ে নিতে হবে। দেখো যদি কিছু কম পড়ে যায় তখন তো বলবে না আমাদের বাড়ি থেকে সব হাফিস হয়ে গেছে, তা তো চলবে না। না না, তা কেন বলবো, এখন তো এসব আপনাদেরই কাকিমা। আমরা কিন্তু গুনে গুনে 36টা ট্রে নিয়ে এসেছি। এখন আপনি বলুন ট্রেগুলো কোথায় রাখবো, আর এক জায়গায় থাকলে আপনারও গুনে নিতে সুবিধা হবে, তাই না? তা বাবা আমাদের পেন নামে সবগুলো দিয়েছো তো? সব এসেছে, যেরকম কথা হয়েছিল কথা মতো সব পাঠিয়ে দিয়েছি আমরা। পুতুলের জন্য ননদ পুতুলিও এনেছি, আমার মনে হয় ওর খুব ভালো লাগবে। মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে টুচিয়ে সব নিয়ে এসেছি। বাহ বাবা বাবা, খুব ভালো কথা। আমার মেয়েটাকে তো তেমন করে কেউ কখনো কিছু দেয়নি, তোমরা দিলে এই অনেক। যাও প্রতীক্ষা মা, যাও ওদেরকে নিয়ে যাও। মা, আমি যে ওদের ওই ঘড়িটা দেওয়ার কথা বলেছিলাম, জিজ্ঞেস করো না দিয়েছে কিনা। তুই জিজ্ঞেস কর না বাপু, না তোর একটা শখের জিনিস বৌদির বাপের বাড়ি থেকে চেয়েছিস, তা তুই নিজে জিজ্ঞেস কর না, আমাকে দিয়ে বলাচ্ছিস কেন লো? কিছু হয়েছে পলাশ? কিছু বলবে? তুমি আমাকে বলতে পারো, আসলে তত্ত্বের বাজারহাট বেশিরভাগটা আমিই করেছি। কি আমরা কি কিছু মিস করলাম নাকি? মাসিমা আপনি যা যা বলে দিয়েছিলেন আমরা কিন্তু সব নিয়ে এসেছি। না না, সে কথা না, সে কথা না। পলু বলছে যে ওই যে একটা ঘড়ির কথা বলেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তোমার ঘড়িটাও আছে। তুমি একটা মাত্র দেওর, তুমি মুখ ফুটে একটা জিনিস চেয়েছো, তোমার বৌদির বাপের বাড়ি থেকে একটা জিনিস দেওয়া হবে না তা কি কখনো হয় নাকি? সব আছে। দেখো তোমার পছন্দ হয় কিনা জানিও। কোন কোম্পানির? এরে কাজরি কি কোম্পানি গো? না মানে আমি তো একটা বিদেশি কোম্পানির কথা বলে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি একটা গিফট চেয়েছিলে, আমরা তোমাকে একটা গিফট দিয়েছি, তবে সেটা পাতে দেওয়ার মতো, ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু তুমি যে কোম্পানির গিফটটা চেয়েছো সেটা আনতে পারিনি পলাশ। আসলে সেটার অনেক দাম, আর আমাদের সাধ্যের একেবারেই বাইরে। কিছু মনে করো না পলাশ, তবে যে ঘড়িটা দিয়েছি তুমি সেটা দেখো, তোমার খুব ভালো লাগবে। একটা কোম্পানি বলে দিয়েছিলাম, সেই কোম্পানির ঘড়িটাও আপনারা আনতে পারলেন না? অ্যাকচুয়ালি আমাকে না কিছু জানানো হয়নি পলাশ, আমাকে জানানো হলে আমি ঠিক চেষ্টা করতাম। সেই তো, কেনাকাটার সময় তো আমরা ছিলাম না। দিদি ভাই, তোমরা জানলেও চেষ্টা করে দেখতে পারতে না। পলাশ যে ঘড়িটা চেয়েছে সেটার দাম 40,000 টাকা। আর 40,000 টাকা দিয়ে ঘড়ি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। কিন্তু আমরা তো তেমন নগদ টগদ নিইনি। নগদ নেওয়াটা কি কোনো কাজের কথা নাকি?
আপনার ছেলে শিক্ষক, আপনি নগদ নেবেন? আর তাছাড়া আজকালকার দিনে কে নগদ নেয় মাসিমা? আর তাছাড়া নগদ নেওয়া তো অপরাধ, নগদ দেওয়াও অপরাধ। আমরা এসব নগদ দেওয়া নেওয়া নিয়ে কেন কথা বলছি? আপনার ছেলে একটা ঘড়ি চেয়েছিল, আমরা আমাদের সাধ্যমতো একটা ঘড়ি দিয়েছি। আর এরকমও না যে ঘড়িটা পছন্দ হবে না। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ভালো জিনিস না খারাপ জিনিস শুধু ব্যবহার করলেই বোঝা যাবে বাপু। হ্যাঁ, আর তোকেও বলি পলু, তোর এবার কি দরকার ছিল এই আবদার করে বৌদির বাপের বাড়ি বলে এই সমস্ত চেয়ে মুখ নষ্ট করে তো কোনো লাভ নেই। আমাদের বিয়ের সময় আমার বাড়ি থেকেই তো তোমাকে ঘড়িটা দিতে পারতো, এখনই চাইতে গেলে কেন? মুখ ফুটে বলতেই বা গেলে কেন? তুমি একবার দেখো না পলাশ, আমি বলছি তোমার পছন্দ হবে। ইন কেস যদি তোমার পছন্দ না হয়, কোনো অসুবিধা হয়, তুমি আমাকে বলো, আমি আমি বদলে দেবো। হ্যাঁ না না ঠিক আছে, যান আপনারা ভেতরে যান। পলাশ, তুমি রাগ করলে নাকি? রাগ করো না কিন্তু। তোমার দাদা তো বললেন যদি তোমার পছন্দ না হয় তুমি আমাদের দিও, আমরা বদলে দেব। তুমি নিজেও তো এমন কিছু দামি ঘড়ি পরোনি পলাশ, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারো বাজার দরটা এমনই যে এত দামি ঘড়ি তুমি নিজেও অ্যাফোর্ড করতে পারোনি। তাহলে একটা বাড়ি থেকে, মানে আমরা তো অসাধারণ পরিবার নই, আমরা খুব সাধারণ পরিবার, আমাদের বাড়ি থেকে এত দামি ঘড়ি আমরা কি করে অ্যাফোর্ড করতাম বলো তো? আর তোমাকে একটা ঘড়ি দিতে গিয়ে আমাদের যদি কষ্টের মধ্যে পড়তে হতো, তোমার কি ভালো লাগতো পলাশ? অনেক কথা বলছেন আপনারা একটা ঘড়ি নিয়ে, আপনারা বরং এই ঘড়িটা ফেরত নিয়ে যান। এমন কাণ্ড আমি বাপের জন্য দেখিনি বাপু। আমরা তো তেমন কিছু নিইনি, চাইনি। ছোট ভাই শখ করে বৌদির বাপের বাড়ি থেকে একটা জিনিস চেয়েছে, বলি যদি তেমন করে বিয়ে দিতে হতো তখন তোমরা কি করতে? মেয়েকে সেইভাবে বিয়ে দিতে হলে আমরা বিয়ে দিতাম না মাসিমা। বিয়েটা তো একটা আনন্দের বিষয়। ও দাদারা কি করে এত খরচা করতো বলুন তো? একটা বিয়ে দিতে গিয়ে যদি ধার দেনায় জর্জরিত হয়ে শেষই হয়ে যেতে হয়, সেটা তো কোনো কাজের কথা না মাসিমা। তাহলে তো দুপক্ষই কখনো ভালো থাকবে না। আপনাকে একটা অনুরোধ করছি মাসিমা, ছোট মুখে বড় কথা ভাববেন না। আমরা যে গিফটটা দিয়েছি সেটা একটু দেখুন না। পলাশ ভাই, তুমি গিফটটা দেখো। আচ্ছা, তোমার যদি না পছন্দ হয় তখন আমাকে বলো। তুমি যে কোম্পানির কথা বলেছো সেই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ভালো ঘড়ি বিক্রি করে না, সেরকম তো কোনো কথা নেই না? একবার তুমি দেখো। আমরা কখন পিপির কাছে যাবো? চ চ চ, তোর পিপিকে দেখার জন্য তো আমিও অস্থির হয়ে আছি। আর তাছাড়া সবাই এখানে দাঁড়িয়েও আছে। আপনি একটু বলুন না কোন দিক দিয়ে যাবো? প্রতিকা মা, যাও নিয়ে যাও ওদের, তত্ত্ব যেখানে রাখা হবে সেখানে নিয়ে যাও। আর শোন পলু, মুখ ভার করে থাকিস না বাবা, অমন মুখ ভার করে থাকিস না। দেখ, যে ঘড়ি ওরা দিয়েছে সেই ঘড়ি যদি তোর পছন্দ না হয় ফিরে দিবি, তার বদলে কিচ্ছুটি চাইবে না। জানতুম তো এ বিয়েতে আমাদের ঠকাই হয়েছে। একটা ভালো ছেলে জলের দরে পেয়ে গেছে সব। এখন দেখতে হবে ব্যবহার করে বউ কিরকম। যাও যাও প্রতিকামা, যাও। বলু, যা তুই প্রতিকামার সঙ্গে যা, আমি যাই ওদিকে, আত্মীয় স্বজনরা এসছে তো, আমি একবার দেখা করে আসি। কাঁদছো কেন শিমুল? এত সুন্দর শ্বশুর বাড়ি হয়েছে তোমার, কান্নার কি আছে? এখন কাঁদছো, দুদিন পরে দেখা যাবে আমাদেরই খোঁজ নিচ্ছ না। তোমরা বুঝি তোমাদের বাপের বাড়ির আর খোঁজ নাও না বড় বৌদি? চাইলে কি ভুলে যাওয়া যায় বলো? বলা কি এত সহজ? আমার যে আমার বাড়ির প্রতিটা খাঁজ, প্রতিটা কোণ মনে পড়ছে।
শুধু যে তোমাদের কথা মনে পড়ছে তা কিন্তু নয় বড় বৌদি, আমার যে বইয়ের তাকটা আছে, আমার আলমারি, সবকিছু মনে পড়ছে। ওই আলমারিটা খুললেই না ন্যাপথলিনের গন্ধ বেরোয়, সেই গন্ধটা আর ওই যে আমার ঘরের টবটা আছে, আর বাইরে ব্যালকনিতেও ওই যতগুলো টব আছে, গাছ আছে, সেই টবগুলো তো আমি রোজ পরিষ্কার করতাম, গাছে জলও দিতাম। সেই সব কিছু মনে পড়ছে আমার, খুব কষ্ট হচ্ছে গো। একটু সময় যে দিতে হবে মা, একটু সময় দিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এতদিন বাপের বাড়ির গাছে জল দিয়েছিলি, এবার না হয় শ্বশুর বাড়ির গাছে জল দিবি। গাছের তো আর এ বাড়ি ও বাড়ি হয় না, সব গাছ সমান। বলছিলাম যে এতই যখন চোখের জল, এতই যখন মন খারাপ, বিয়েটা কেন করতে গিয়েছিলে গো মা? হ্যাঁ, এরকম হয় মাসিমা, কেন আপনার বেলায় হয়নি? আমাদের সবার বেলায় তো হয়েছে। ভাই কাল যাচ্ছ তো? কাল ধুলো পাতো, কাল শিমুলকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। মাসিমা, আমাদের বাড়িতে তো ধুলো পায়ে যাওয়ারই নিয়ম আছে। সে তো তোমরা জামাইকে বললে, তা তোমাদের জামাই নিয়ে গেলে নিয়ে যাবে। হ্যাঁ, আসলে আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না, মা যদি অনুমতি দেন যাব। আবার মা কেন? না না না, মা বলে আর কিচ্ছুটি নেই বাবা। ও মা, সে কি কথা? মাই তো সব, মা বলে নেই মানে? কি বলুন তো দিদি, ধুলো পায়ে যাওয়া তো একটা নিয়ম, মানে এই নিয়মটা তো সব বাড়িতেই আছে, আপনাদেরও আছে, আমাদের বাড়িতেও আছে, সেই জন্যই কথাটা বলা। শোনো বাবা পরাগ, তোমাকে একটা কথা বলে দিই। তুমি এখন বড় হয়েছো, চাকরি বাকরি করছো, বিয়ে তা হয়ে গেছে, তো এখন তুমি তোমার জীবন নিজের মতো করে বুঝে নাও বাবা। এখন তো মা করতে হবে না। তাছাড়া তোমার এখন অনেক লোকজন হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, তোমার শ্বশুর বাড়ির লোকজন হয়েছে, আবার এখানে নতুন মাও পেয়ে গেছো, আরো সব অন্যান্য লোকজন তো রয়েছে না। এখন আর মাকে এর মধ্যে টেনো নেই। তোমার মা এখন ওই ভালো ভালো যেতে পারলেই হয়। এই যে চলে এসেছে এখানে কুটনি বুড়ি কুটনি করতে। আর শোনো, বউটা না এখন কাঁদছে, ওর মনটা খুবই খারাপ, কষ্ট পেয়েছে। তুমি এটা একটু বোঝো, তোমার মাথায় তো একটু বুদ্ধি নেই। এখানে একটা ভালো কথা হচ্ছে, তা না ভালো কথার ব্যাখ্যা করে উত্তর দিতে শুরু করে দিয়েছে। মা, মা তোমার কি হয়েছে মা? কিছু হয়নি তো বাবা, আমার কিচ্ছুটি হয়নি। তবে হ্যাঁ হয়েছে, তোমার ভাইয়ের হয়েছে। সে খুব দুঃখ পেয়েছে বাবা, খুব অপমানিত হয়েছে, রাগ করেছে সে। বলছিলাম কি, তুমি সময় পেলে একটু ভাইয়ের কাছে ঘুরে এসো। আর কিছু নয়, তোমরা দু ভাই একসাথে বড় হয়েছে তো, একজনের দুঃখে আরেকজনকে তো পাশে দাঁড়াতে হবে বলো। কেন মা, আমার ভাইকে কে অপমান করেছে? না 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 না, সেই সমস্ত কথা আমি আর মুখ ফুটে বলতে চাই না বাবা। না না, আমাকে বলতে হবে কে অপমান করেছে আমার ভাইকে। আমাকে কেন জিজ্ঞেস করছো বারবার? জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো তোমার শ্বশুর বাড়ির লোকজনদের জিজ্ঞেস করো। আপনারা আমার ভাইকে ইনসাল্ট করেছেন? বললাম তো, যাও না, যাও একবার ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করে এসো। ভাই রাগ করে ঘরে চলে গেছে তোমার। আর প্রতীক্ষা মাও তো সেখানে ছিল না, তার সামনেই তো সব ঘটলো। সেও অপমানিত হয়েছে। কিছু না, কিচ্ছুটি না, সামান্য ঘড়ি সে চেয়েছে তার বৌদির বাপের বাড়ির কাছে শখ করে। তার জন্য তাকে সে কি অপমান, কি অপমান, কি হেনস্থাই না হতে হলো বাবা। আমি হেনস্থা করেছি? আমি শুধু বলেছি। সেই কথাই তো, তুমি যে কানে কথা বলেছো সেই কথাই আমি তো নিজে কানে শুনলুম গো মা।
আর একটা কথা দিদি, দেখুন আমি না ওই অনেক কষ্ট করে এই সংসারটাকে টেনে তুলেছি, আমার ছেলেদেরকে বড় করেছি। তো কথা কেন হলো, প্রথম থেকে যদি কেউ আমার ছেলেকে আমাদের থেকে পর করে দিতে চায়, আমি কিন্তু সেটা মানব না। তাছাড়া আপনার মেয়েটাকে দিদি আপনি ঠিকমতো মানুষ করতে পারেননি। এত মুখে মুখে কথা বলে, এত মুখে মুখে কথা আমার সঙ্গে জীবনে কেউ বলেনি। আরো তো কত সব কীর্তি করেছে। আমার মেয়ে মুখে মুখে কথা বলেছে? তা আমি কি আপনাকে মিথ্যে কথা বললুম? জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন সবাইকে। এমন কীর্তি করেছে, আসার সময় বিয়ে হয়ে এসে পা দিতে না দিতেই বাড়িতে পাড়ার ছেলে ছোকরাদের সব চকোলেট বিলি করতে করতে এসেছে। কি ব্যাপার কি শিমুল, এগুলো কি শুনছি তোর নাম? পাড়ার ছেলে ছোকরাদের নয়, পাড়ার বাচ্চাদের। ওর ব্যাগে চকলেট ছিল, বাচ্চাগুলো ওকে ঘিরে ধরে বায়না করেছে, একটু চকলেট দিয়েছে কটা, তাতে কি এমন অসুবিধা হয়েছে? আর ও তো জানতো না কি শ্বশুরালে আসার আগে চকলেট দেওয়া মানা আছে। যদি জানতো হয়তো দিত। শোনো বৌমারা, তোমরা আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করো ঠিকই, কিন্তু কথা কানা হচ্ছে তোমরা কিন্তু এ বাড়ির কেউ নও। তাই আমার বাড়ির নিয়ম কানুনের মধ্যে তোমরা কথা বলতে এসো না। আমার বাড়ির নিয়ম মানে আমার বাড়ির নিয়ম। এই চলো, আমাদের যেতে হবে তো এবার। হ্যাঁ রুকো না, যাবো। এই দাঁড়াও, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমরা কি শুধু নেমন্তন্ন খেতে এসেছি নাকি এখানে, যে খাবো দাবো খেয়ে বাড়ি চলে যাব? তোমাদের যদি অসুবিধা থাকে খাও, খেয়ে বাড়ি চলে যাও। থাক না দিদি, এসব কথা বলে এখন কি লাভ বলো তো? ওর বাপের বাড়ির লোকজন এসছে, আমরা নেমন্তন্ন করেছি বলেই তো এসেছে। কোথায় ওদের এখন একটু যত্ন আত্তি করতে হবে, খাওয়া দাওয়ার দিকটা দেখতে হবে, পরে বলো এসব কথা। বলি সংসারটা তো আমার সংসারটা তো আমাকেই দেখতে হবে। ওই কথাই বলে না, প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, তাই আমি ওর মাকে বলে দিলাম। এবার যদি ওর মা শাসন করে তো ভালো, আর যদি শাসন না করে তাহলে আর কি করেছে আমার মেয়ে? কি করে নে বলুন তো দিদি, কি করে নে? সে তো মুখে মুখে যা তর্ক, প্রতিবাদী, খুব প্রতিবাদী আপনার মেয়ে। কিন্তু আমাদের বাড়িতে না দিদি ও সমস্ত প্রতিবাদ চলে নে না। বলছিলাম যে এক এক বাড়ির ধারা তো এক এক রকমের হয়, তা আমার বাড়ির ধারা এইরকম। তাই বলে দিলুম, যদি মানিয়ে গুছিয়ে আপনার মেয়ে থাকতে পারে তো এই বাড়িতে থাকবে, আর যদি না থাকতে পারে তাহলে থাকবে না। দেখুন আমার কিন্তু কিছু করার থাকবে না, কেমন? এই থাকবে না কিলো, বাড়ির বউ হয়ে এসেছে, ও বাড়িতে থাকবে না কোথায় থাকবে দেখি আমিও দেখবো তুই ওকে কি করে ওর বাপের বাড়িতে পাঠাস। এরকম কথা কেন বলছেন দিদি? আমরা কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছি কি মেয়ে বাপের বাড়ি চলে যাবে বলে? আপনি আমার কাছে অভিযোগ জানিয়েছেন, আমি আমার মেয়েকে শাসন করব। শিমুল, আমি তোমাকে বলেছি তুমি এখানে এসে যা করবে তার দায় কিন্তু আমাদের উপরে পড়বে। সবাই বলবে যে আমরা তোমাকে ভালোভাবে মানুষ করিনি। পই পই করে তোকে বলে দিয়েছিলাম, আর প্রথমবার আমরা এলাম এখানে আমাদের মুখ ছোট করলি। তোর জন্য, তোর এই আচরণের জন্য আমাদের অপমানিত হতে হয়েছে। কেন হবে সেটা? পিপিকে বকবে না, পিপি খুব ভালো। পিপি কখনো এরকম কিছু করেনি। এই দিদাটা দুষ্টু। ও কি কথা, এ তো দেখছি আপনার বাড়ির সকলেই তৈরি। ঝলমল, একদম চুপ করে থাকো। হ্যাঁ বর্দা ভাই, দু এক জায়গায় আমি কথা বলেছি, কারণ আমার মনে হয়েছিল এই কথাগুলো যদি আমি না বলতাম তোমাদের সবাইকে অপমান করা হতো। কিন্তু এই কথাগুলো বললে, প্রতিবাদ করলে তো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, আর
তোমরাও তো কেউ চাও না যে আমি বাপের বাড়ি ফিরে যাই, তাই আমি বলবো না। দেখো, আমি আর কোনোদিনও কোনো প্রতিবাদ করব না, আমি চুপ করে থাকবো। আমার নামে তোমাদের আর কোনোদিনও কোনো কমপ্লেন শুনতে হবে না, আমি কিচ্ছু বলবো না। একটু বুঝে শুনে চলবি তো শিমুল, নতুন এসেছিস, আর এই একদিনের মধ্যে এত প্রতিবাদ করার দরকারটা কি পড়লো সেটা ঠিক বুঝতে পারছি না। আমি তো বললাম রে ছোটদা, আমি আর কোনোদিনও কিছু বলবো না, আমি তো বললাম। আমার জন্য আর কাউকে কোনোদিনও কোনো কথা শুনতে হবে না। যাকে বাপু, এই সমস্ত নাটক নভেলের দৃশ্য টিশ্য আমার দেখার কোনো দরকার নেই। তো একটা কথা বলি, আপনাদের ওই আদর সোহাগ সবকিছু হয়ে টয়ে গেলে ওই খাবার ব্যবস্থা করা আছে। হ্যাঁ, আপনারা সবাই দয়া করে একটু খেয়ে নেবেন, কেমন? আর ও দিদি, আপনি কি খাবেন গো? আমি কিছু খাবো না দিদি। মাসে কি কথা? কেন, মেয়ের নামে দুটো কথা বলেছি বলে রাগ হলো বুঝি? না না, জানেনই তো নিয়মে বাঁধে। দই মিষ্টিতে কোনো বাধা নেই দিদি, দই মিষ্টি খেয়ে নেবেন। ঠিক আছে, সে যাবার সময় না হয় একটু কিছু মিষ্টি মুখে দিয়ে যাব। বলছি, তোরা সবাই খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ, আমাদেরও তো ফিরতে হবে। শিমুল, শিমুল, ও কি কথা? হ্যাঁ, শিরা আসার পর থেকে এমন করে কাঁদছে, এমন করে কাঁদছে, যেন দেখে মনে হচ্ছে আমাদের বাড়িতে আসার পর থেকে আমরা কত না অত্যাচার করেছি। হ্যাঁ, থাক না দিদি, একটু চুপ করো না। এখন এত কথা কেন বলছো? এত লোকজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তোমার কথাই তো লোকে শুনছে। বুঝলুম। সবাই মিলে তো এখন থেকেই আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবি তোরা, তাই না? ঠিক আছে, যাকগে, আমার কথা বলার স্বভাব। আমি আর এখানে বরং থাকবো না, থাকলেই সত্যি কথাটা বলে ফেলবো, তার চেয়ে বরং আমি এখান থেকে চললুম। মা 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 আবার মামা কেন করছিস বাবা? মা, তুমি আমার উপর রাগ করো না প্লিজ। তোমাকে আমি বললুম না যে একবার ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করোগে, যাও। তোমার ভাই মন খারাপ করে ঘরে চলে গেছে, রাগ করে চলে গেছে সে। তুমি তার কাছে না গেলে সেও খাবে না, প্রতীক্ষাও খাবে না। আমার চোখের সামনে তারা অপমানিত হয়েছে। পরাগ সামান্য একটা ঘড়ি নিয়ে, ছি 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 ছি।